ময়দানে পিডব্লিউডি টেন্টে অভিনেতা প্রযোজক অনুপম খেরের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাড়িওয়ালি ২৬ বছর পর বাংলা ভাষায় ছবি তৈরি করছেন অনুপম খের। অনুপম খেরের নতুন বাংলা ছবির নাম শুরু থেকে শুরু। अनुपम खेर स्टूडियो हमारे कंपनी 26 साल बाद एक बंगाली फिल्म का निर्माण करने जा रहे हैं। फ्रेंड्स कम्युनिकेशन के साथ फिरदौसुल हसन साहब के साथ, और उसके लिए इनको ऑफिशियली बताने आए थे। मैंने जो 26 साल पहले बारीवाली बनाई थी ऋतुपर्णा घोष की, अब हम यहाँ पर बना रहे हैं। यहाँ पर स्कूल का निर्माण भी, एक्टिंग स्कूल का भी निर्माण करना चाहते हैं। मुख्यमंत्री जी ने काफ़ी शुभकामनाएं दी हैं और बहुत अच्छी जो चेंज लाना चाह रहे हैं वो बहुत ही सराहनीय हैं। बहुत ही बंगाल को बहुत प्रगति पर ले जाना चाहते हैं, जो कि पॉसिबल है। और हमारी फिल्म का नाम है शुरू थे के शुरू से शुरू करते हैं। और मैंने इनको भी यही कहा कि अब शुरू से शुरू करते हैं और आप लोगों का बस साथ चाहिए। গতকালের পর আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সরাসরি আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের সঙ্গে রয়েছেন। সমীরণ, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? স্বর্ণালী, আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, কিন্তু আজও আকাশ যেমন মেঘলা রয়েছে, মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তার পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার, সেখানে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে যে প্রাকৃতিক দুর্যোগের খবর পাওয়া যাচ্ছে, পাহাড়ি এলাকায় ধস নামার জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে, যেটা স্পষ্ট করে বলা হচ্ছে রবিবার সকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে। যেটা দক্ষিণবঙ্গে যেটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, সেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে এবং তাপমাত্রা আরও কমবে। তার পাশাপাশি আরও আবহাওয়া দপ্তর তরফ থেকে সতর্ক করা হচ্ছে যে রবিবার সকাল থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, তার পাশাপাশি বজ্রবিদ্যুতের সম্ভাবনাও বাড়বে। এবং সেই কারণে সকলকে সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। এবং পাহাড়ি এলাকায় অর্থাৎ উত্তরবঙ্গে যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। ঠিক কি বলছে আবহাওয়া দপ্তর, শুনুন। ২৬ থেকে ২৮ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। যেহেতু এই ধরনের বজ্রবিদ্যুৎ স্থানীয়ভাবেই বেশিটা হচ্ছে, টেম্পারেচার বেশি রয়েছে, জলীয়বাষ্পের প্রবেশ বেশি রয়েছে, ফলে স্থানীয়ভাবে যেখানে হচ্ছে বজ্রবিদ্যুতের তীব্রতা থাকছে মাঝে মধ্যে। সম্ভাবনা আরও বাড়বে ২৯ তারিখ থেকে পরবর্তী কয়েকদিন। পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং তার পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া, যেটা উত্তর ২৪ পরগনা, এই জেলাগুলো বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে ২৯ থেকে ৩০ তারিখের মধ্যে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী ২-৩ দিন প্রধানত মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতার জন্য বাড়বে ২৯ তারিখ থেকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।